ওকে, তো আমরা আমাদের টিউটোরিয়ালের সর্বশেষ পর্ব পর্যন্ত আমাদের এই হেডার সেকশনটাকে সুন্দরভাবে ডিজাইন করে রাখতে পারছিলাম এবং এটা কিন্তু ফুলফিল রেসপন্সিভ আমরা করে রাখতে পারছিলাম। সেটা যদি আমরা একটু চেক করি, যেমন আমরা কন্ট্রোল শিফট প্লাস এম চাপ দিলাম তাহলে এটা রেসপন্সিভ মোডে চলে আসবে এবং আমরা যদি নিচের দিকে আসি এবং এটা ফুলফিল রেসপন্সিভ। এবং আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে যখন আসছে আমাদের রেসপন্সিভ মোডে আমাদের ইমেজটা কেটে যাচ্ছে, কারণ ইমেজটা আসলে এত বড় না যে আমাদের রেসপন্সিভ মোডে এটা আসবে। ঠিক আছে, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা এই হেডার আইডির ভিতরে এসে আমরা মেবি উপরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছিলাম, তাহলে এই হেডারটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি আমাদের রেসপন্সিভের ভিতরে। ঠিক আছে, কাজ করি আমি হেডারটা এখানেই দিয়ে দিচ্ছি, হেডার ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি নান। এন্ড দেন আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা না, অর্থাৎ আমরা রেসপন্সিভ মোডে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখতে চাচ্ছি না, তাহলে আমি এখান থেকে উঠাই দিলাম। বাট আমরা যদি এখন এখানে কন্ট্রোল শিফট প্রেস করে আবার এসে আমাদের ডেস্কটপ মোডে আসি তাহলে দেখবো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমাদের আরো কিছু সেকশনের কাজ আছে, তো আমি এখানে স্ক্রল করার জন্য জাস্ট কিছু বিয়ার দিয়ে রাখছিলাম, সেই বিয়ার গুলো এখন আর আমাদের প্রয়োজন নাই, তাহলে সেই বিয়ার গুলো আমরা উঠাই ফেলবো। এই যে এখান থেকে এই পর্যন্ত কোনো প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের সেকশনের ভিতর আমরা কিছু ট্রাস্টেড কোম্পানির কিছু লোগো দিতে পারি। সেই লোগোগুলা যদি আমরা দিতে চাই তাহলে আমরা এখানে সিসি সেকশন, আমরা এখানে একটা কমেন্টই করে রাখি যে হিয়ার ইউএসপি ট্রাস্টেড সিও কোম্পানি, এবং আমরা এখান থেকে এটা করে নিচ্ছি স্টার্ট এটা। ওকে, এসিসি টিআইএল সেকশন এবং এখানে আইডি দিয়ে দিচ্ছি ট্রাস্টেড ইউএস ট্রাস্টেড। ওকে, এবং এর ভিতরে আরেকটা ডিম নিচ্ছি প্লাস টিআর ইউএসটি ট্রাস্টেড কন্টেন্ট সিওএনটিএ কন্টেন্ট, এবং যেটা করব এর ভিতরে একটা পি নিতে পারি আমি। ঠিক আছে, ট্রাস্টেড বাই কোম্পানি লাইক এরকম টিআর ইউএসটিডি ট্রাস্টেড বাই সিও সিওএমপিএ কোম্পানি লাইক। আর এখানে আমরা দিয়ে দিতে পারি আরেকটা ডিম নিতে পারি যে অল ইমেজ বা অল লোগো নামে প্লাস অল ইমেজ। ঠিক আছে, আর এখান থেকে আমরা যেটা করবো এখন আমাদের ইমেজগুলো আমরা অ্যাড করে নিতে পারি। হ্যাঁ, তাহলে আইএমজি এসআরসি আর ইমেজ, সেটা হচ্ছে ইমেজ হ্যাঁ, এই যে এখানে আছে ট্রাস্টেড এর ভিতরে ট্রাস্টেড কোম্পানি পিক ওয়ান। ঠিক আছে, এবং আমরা এখান থেকে ডি চেপে দিলাম পিক টু, and then pick 3, pick 4, 5 এই নামে আছে। ঠিক আছে, কন্ট্রোল এস সেভ করে নিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট থেকে সেটা রিফ্রেশ করে দেখি তাহলে এই যে এইভাবে আসছে। হ্যাঁ, ওকে, বাট এই জিনিসগুলো এখন আমাদের ঠিকঠাক করতে হবে, তাহলে আমাদের যেতে হবে কোথায়, নিশ্চয়ই সিএসএস এ। হ্যাঁ, তাহলে প্রথমে আমি এখান থেকে ট্রাস্টেডটাকে কন্ট্রোল হিসেবে কপি করে নিয়েছি এবং আমরা যেহেতু এটা একটা ফুলফিল প্রজেক্ট হতে যাচ্ছে আমরা সবকিছু করবো কমেন্ট আউট করে। হ্যাঁ, তাহলে ইয়ার ইউএসটি ট্রাস্টেড এসটিআরটি স্টার্ট, এখানে আমরা যেটা করতে পারি তো ড্যাশ সাইন দিয়ে দিতে পারি যে আমাদের দেখতে ভালো লাগে আসলে। এখান থেকে করে দিচ্ছি। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা যেটা করবো ট্রাস্টেড এটা একটা হাইট সেট করে দিচ্ছি 30 ভিএইচ এবং কিছু। ওকে, ডিসপ্লে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লাইন আইটেম সেন্টার, একটা মার্জিন দিচ্ছি উপরে নিচে। হ্যাঁ, মার্জিন আমি দিয়ে দেবো উপরে নিচে 50 পিক্সেল এবং ডানে বামে 0 পিক্সেল। ঠিক আছে, যদি আমরা
এবার যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু রিফ্রেশ করি তাহলে এই যে এইভাবে আসতেছে। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো এরপরে যেটা করতে হবে, এই পিটাকে আমাদের সেন্টারে নিতে হবে, নিচে একটা মার্জিন দিলে ভালো হয়। ঠিক আছে, তো সেটা কিভাবে করতে হবে, আমাদের এটা আছে কোথায়, এটা আছে হচ্ছে ট্রাস্টেড কন্টেন্টের ভিতরে আছে হচ্ছে পি নামে। হ্যাঁ, তাহলে এটা আমি কন্ট্রোল সি কপি করে নিচ্ছি এবং আমরা এখান থেকে এসে এবং এখানে দিয়ে দিচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার এবং একটা মার্জিন বটম আমি দিয়ে দিচ্ছি মেবি 15 পিক্সেল দিয়ে দিলাম। কালার হবে হচ্ছে গ্রে। ঠিক আছে, গ্রে করে দিলাম, কালারটা গ্রে। ওকে, আচ্ছা। এখন যদি আমরা এখান থেকে এটা আমাদের রিফ্রেশ করি তাহলে এমন ঠিক আছে। ওকে, আচ্ছা। এখন আমাদের এই যে লোগোগুলা, এইগুলার মধ্যে কিন্তু আমাদের কি করতে হবে, একটু মার্জিন প্যাডিং দিলে ভালো হয়। ঠিক আছে, প্যাডিং দিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আচ্ছা, এইগুলা কিন্তু আমাদের ফ্লেক্স করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, ফ্লেক্স। ঠিক আছে, কারণ আমরা এগুলা কিন্তু পরে রেসপন্সিভ করবো। হ্যাঁ, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে অল ইমেজ, এটাকে আগে ফ্লেক্স করে নিব। হ্যাঁ, অল ইমেজ ডিসপ্লে ফ্লেক্স। ওকে, আর আরেকটা জিনিস আছে, ইমেজের ভিতর আছে ইমেজটা, তাহলে ইমেজ এর ভিতর আমরা একটা প্যাডিং এড করে দিতে পারি। প্যাডিং আমরা অল ওভার প্যাডিংটা পাবো। প্যাডিং আমরা দিচ্ছি 20 পিক্সেল, সব জায়গা থেকে 20 পিক্সেল প্যাডিংটা পাবে আমাদের। হ্যাঁ, ওকে, তাহলে এবার যদি আমরা এখান থেকে সে রিফ্রেশ করি, এই যে আমাদের সুন্দরভাবে কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে রেসপন্সিভের দিকে যেতে হবে। তাহলে রেসপন্সিভে যাওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে মিডিয়া। হ্যাঁ, মিডিয়া কোয়েরির ভিতরে যেতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল শিফট এম যদি প্রেস করি তাহলে কিন্তু এটা এখন যদি আমরা দেখি, এটা কিন্তু রেসপন্সিভ না। এই যে এটা কিন্তু আমাদের ইসের ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের এখন ফিক্স করতে হবে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অল ইমেজ, হ্যাঁ, ডিসপ্লে ফিক্স করা ছিল, এটাকে আমরা কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি এবং আমরা নিচে আসতেছি। এখানে আমরা ট্রাস্টেডটাকে শুরু করব, TR ইউএস ট্রাস্টেড STRT স্টার্ট, এবং এটাকে কন্ট্রোল শিফট চেপে আমরা এখানে করে দিচ্ছি এন্ড, ই এন্ড এন্ড। ওকে, আর দেন আমরা এখান থেকে এসে যেটা করব সেটা হচ্ছে যে অল ইমেজ যেটাকে আমি কপি করে নিয়ে আসছি এটাকে আমি করে দিলাম, এটাকে আমরা ট্রি করে ফ্লেক্স এবং আমরা এটা করে দেব ফ্লেক্স ডিরেকশন কলাম। হ্যাঁ, ফ্লেক্স ডিরেকশন এটাকে আমরা করে দিব হচ্ছে কলাম ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন আমরা করে দেব কলাম। হ্যাঁ, এখন যদি আমরা এটা রিফ্রেশ করে দেখি কি অবস্থা আসতেছে, কলাম কিন্তু হয়েছে, বাট বিষয়টা হচ্ছে আমাদের ওই মোবাইলের নিচে চলে গেছে। তাহলে এটা আমাদের এখন বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা উপরে ট্রাস্টেড নামে একটা আইডি দিছিলাম, তাই না? তাহলে ট্রাস্টেড TR ইউএস টি ট্রাস্টেড মার্জিন টপ MARG এন্ড মার্জিন টপ আমরা দিয়ে দিচ্ছি মেবি 500 পিক্সেল দিলে নিচে নেমে আসবে। তাহলে আমরা একটু দেখি রিফ্রেশ করে কেমন আসতেছে। এই যে আমাদের চলে আসছে, বাট আরেকটু মার্জিন লাগবে আমাদের, মেবি আমাদের 700 পিক্সেল দিলে ঠিক হবে। আর আমরা উপর থেকে একটু মার্জিন রাখতে চাচ্ছি আসলে। হ্যাঁ, দেন আমরা এখান থেকে যদি রিফ্রেশ করি, হ্যাঁ ঠিক আছে, বাট 700 দিলে মনে হচ্ছে বেশি নেমে আসছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা 600 রাখতে পারি। 600 রাখলে মেবি ঠিকঠাক হবে। হ্যাঁ, রিফ্রেশ, হ্যাঁ ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু এখন আমরা রেসপন্সিভ করতে পারছি। হ্যাঁ, তাহলে এটা আমরা সুন্দরভাবে রেসপন্সিভ করতে পারছি। ওকে, কন্ট্রোল শিফট এন, এইটা ঠিক আছে, কন্ট্রোল শিফট এন, এটাও কিন্তু আমাদের এই যে রেসপন্সিভ হয়ে গেছে। ওকে, আচ্ছা। আর এরপরে যেটা করতে হবে, আমাদের আরো একটা সেকশন করতে হবে, তাহলে সেই সেকশনটার দিকে আমরা যাব এখন। ওকে, তো আমরা এখানে আরেকটা সেকশন দেখাইতে পারি, সেটা হচ্ছে হবে এমন আমাদের অ্যাপের ফিচার দেখানোর জন্য যে আমাদের অ্যাপের ডিসপ্লেটা কেমন আসবে। ঠিক আছে, তো সেটা করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আগে তো HTML তৈরি করতে হবে অবশ্যই। আমরা HTML এ আসছি, আমরা এখানে এসে এই স্ক্রিপ্টটাকে একটু নিচে পাঠিয়ে দিচ্ছি এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি অসাম অ্যাপ ফিচার এমন কিছু নামে একটা সেকশন তৈরি হবে। তাহলে AWSM অসাম অ্যাপ এরকম নামে আমরা কিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং আমরা এখান থেকে এটাই করে দিলাম। দেওয়ার পরে আমরা একটা সেকশন দিচ্ছি ACCTR সেকশন, এবং এর ভিতরে একটা আইডি দিচ্ছি এবং আইডির নাম দিয়ে দিচ্ছি AWSM অসাম
এপিপি অ্যাপ। ওকে, ঠিক আছে। আর এর ভিতরে দুইটা কন্টেন্ট থাকবে, ঠিক আছে। দুইটা কন্টেন্ট আমরা রাখবো, সেই কন্টেন্ট দুইটা হবে হচ্ছে একটা রাইট সাইড, একটা হচ্ছে লেফট সাইডের, এমন কিছু কন্টেন্ট আমরা রাখবো। তাহলে এটা নামতে পারবো না, আমরা দুইটা ডিপ নিচ্ছি, ডিপ প্লাস WSMA অসাম লেফট, ঠিক আছে। এবং এটাকে আবার কপি করতেছি ফ্রম রাইট নামে, তাহলে আর আই ইজ টু রাইট। ওকে, এবং এখানে অসাম লেফটের ভিতরে জাস্ট আমরা একটা ইমেজ রাখবো, ঠিক আছে। তাহলে ইমেজি এসআরসি ইমেজেস স্ল্যাশ সেকশন 3 এর ভিতরে অসাম 3। আমি তো দেখি ইমেজটা কোথায় আছে আমার। ওকে, তো আমার ইমেজ গুলার আমি ঠিক করে ফেলছি। এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে কিছু আসতেছে না, কারণ আমরা ওখানে ইমেজটা দেই নাই, ঠিক আছে। তাহলে ইমেজ এবং এখান থেকে আসবে সেকশন 3, এবং সেকশন 3 এর ভিতর থেকে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফোন টু, এটাকে আমরা ইউজ করবো। ওকে, ফোন টু এটাকে ইউজ করার পরে আমাদের কিছু আইকন টাইকন সহ আমাদের কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমি প্রথমে যেটা করবো, এই রাইটের ভিতরে আসবো এবং এর ভিতরে এখানে তৈরি করে নিচ্ছি, এবং এর ভিতরে প্রথমে যেটা করব সেটা হচ্ছে অসাম রাইট কন্টেন্ট নামে আমরা একটা করে নেব, ঠিক আছে। তাহলে টি প্লাস এ ডব্লিউ আর আই ইজ টু রাইট কন্টেন্ট, ঠিক আছে। এবং রাইট কন্টেন্টের ভিতরে এসে প্রথমে যেটা করবে, এর ভিতরে কিছু টেক্সট থাকবে, আমাদের হেডার টেক্সট। হ্যাঁ, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা ডিপ ক্লাস নেব, ঠিক আছে। ডিপ ক্লাস এ ডব্লিউ রাইট আর আই ইজ টু রাইট হেডার টেক্সট, এই CADR হেডার TEXT টেক্সট। ওকে, এবং এর ভিতরে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে একটা H1, এবং H1 এর ভিতরে থাকবে হচ্ছে ধরেন AWSM অসাম অ্যাপ, এবং এখান থেকে একটা PR দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে ফিচার্স FEATURES ফিচার্স, ঠিক আছে। আর নিচে একটা প্যারাগ্রাফ থাকবে, আমরা দিয়ে দিচ্ছি লরেন মেবি আমি দিয়ে দিলাম, লাগলে টাগলে কমায় বাড়াই নিব, সমস্যা নাই। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের হেডার টেক্সটের কাজ। আর এরপরে প্রথমে যেটা করব সেটা হচ্ছে অ্যাপ ডিটেলস নামে একটা থাকবে, এবং অ্যাপ 1 অ্যাপ 2 অ্যাপ 3 এরকম কিছু কলাম থাকবে আমাদের, ঠিক আছে। কিন্তু এগুলোর প্রত্যেকটার একটা কমন ক্লাস থাকবে, সেটা হচ্ছে অ্যাপ ডিটেলস নামে। হ্যাঁ, তাহলে আমি হেডার টেক্সটের নিচে এসে ডিপ ক্লাস অ্যাপ DETAILS অ্যাপ ডিটেলস, ঠিক আছে। এবং আমি এখান থেকে এটাই জাস্ট কপি করে মেরে দেবো। তাহলে আমি এখান থেকে দিব হচ্ছে ইমেজ সেকশন 3 আইকন 1, ঠিক আছে, আইকন 1। আর H3 থাকবে একটা ফার্স্ট পারফরমেন্স এমন নামে, প্রোটোটাইপ এমন কিছু নাম দিয়ে থাকবে আমাদের। তাহলে আমাদের থাকবে হচ্ছে H3, তাহলে ফার্স্ট PERFO, তাহলে এনসি ফার্স্ট পারফরমেন্স, ঠিক আছে। কি দিয়ে ধরেন 12 দিয়ে কিছু দিয়ে দিচ্ছি, তাহলে আরো বাড়াই টাড়াই নিব। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিটেলস গেল। আচ্ছা, এই যে H3 আর এইগুলা আমাদের এগুলা ফ্লেক্স করতে হবে। আর এগুলা কি আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আরেকটা ডিবের ভিতরে নিতে পারি, নাহলে কি হবে, ইমেজ আর এটা কিন্তু এক লাইনে চলে আসবে, আমরা সেটা চাচ্ছি না। হ্যাঁ, আমরা দুইটারে মানে দুইটারে একটা লাইনে আনতে চাচ্ছি। কাজ করার সময় বুঝবেন, আমি একবার HTML কোড গুলো লিখে ফেলি। ওকে, তাহলে আমরা দিব ডিপ প্লাস আইকন ডিটেলস DETAILS ডিটেলস নামে দিচ্ছি, এবং আমি এখান থেকে এসে রিফ্রেশ এই যে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এবং থেকে একটা ট্যাব প্রেস করে সাজাই নিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা এখান থেকে আসবো, কন্ট্রোল সি চেপে কপি করব, করে আমরা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সেকশনের ভিতরের HTML এর কোডগুলা। আর বিষয়টা হচ্ছে কিছু একটা মিসিং হয়েছে মেবি আমাদের এখানে, একটু দেখে নিই।
আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নেই, আমাদের যদি লাগে আমরা পরে ঠিক করে নিব, সমস্যা নাই। আমরা এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, পরে অ্যাপ ফিচার বা অসাম অ্যাপ নামে আমরা দিয়ে দিচ্ছি এখানে। কপি করলাম, এখান থেকে এসে অসাম অ্যাপ স্টার্ট, START স্টার্ট ডট ডি, এখান থেকে দিয়ে দিচ্ছি ইন্ট, ই এন্ড ইন্ট। ঠিক আছে, তাহলে আমাদের সেকশন গুলোর ভিতরে যখন আমরা ডেভেলপ করবো ওয়েবসাইটটা, তখন আসলে এই জিনিসগুলো ঠিক থাকবে। এবং আমরা এখান থেকে কন্ট্রোল ফিচার প্রেস করে দিলাম, এবং এটা একটা হাইট দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে দিচ্ছি আমরা 100 VS, পুরো ভিউটা জুড়ে থাকবে। ঠিক আছে, এরপরে থাকবে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, আমরা দেখে আসি আমাদের সাইটটা আসলে কেমন আসছে। হ্যাঁ, রিফ্রেশ, তাহলে এই যে এরকম ডিসপ্লে ফ্লেক্স করার পরে কিন্তু এইরকম আসছে। হ্যাঁ, আর 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 বিষয়টা হচ্ছে কিছু জিনিস, হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা ফিচার, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা ফ্লেক্স করার পর এটা পাশাপাশি চলে আসছে, তাই না? আর আমরা কি করবো, এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করবো, তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন হবে আইটেম সেন্টার, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স এবং ফ্লেক্স র্যাপ করবো হচ্ছে আমরা র্যাপ, একটু উইড সেট করে দিতে পারি, ম্যাক্স উইড মেবি 1250 পিক্সেল, এমন কিছু হবে, 1250 পিক্সেল। এবং আমরা মার্জিন বটম দিয়ে দেবো হচ্ছে MARGN, মার্জিন বটম দিয়ে দেবো 100 পিক্সেল, আমাদের মার্জিনটা দরকার আছে। ঠিক আছে, কন্ট্রোল এস। ঠিক আছে, আর এরপরে যদি আমরা এখান থেকে এসে রিফ্রেশ করি, এই যে এবার কিন্তু একটু ভেঙে চলে গেছে, বাট এখানে আমরা যদি এই ফ্লেক্স গুলার ফ্লেক্স করছি, কিন্তু এই কলাম গুলা কিন্তু আমরা দিই না, কোনো উইড ফিক্সড করি না, অর্থাৎ অসাম লেফট অসাম রাইট এর কোনো করিনি আমরা। তাহলে আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, AWSIME অসাম রাইট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কপি করে নিয়ে আমরা এখান থেকে এসে কন্ট্রোল ডি চেপে এবং কন্ট্রোল ডি চেপে এটাকে করে দিচ্ছি রাইট, আর IGST রাইট একবার আমরা ইউজ করব। তাহলে এইটাকে লেফটের আরেকটা লাগবে ইমেজের জন্য। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা ধরলাম, তারপরে আমরা কি করব, ফ্লেক্স বেসিস, 45%, এটাকে আমরা দিয়ে দিলাম। আর এরপরে যেটা করব, প্যাডিং, চারিদিকটা একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং আমরা দিয়ে দেবো হচ্ছে 25 পিক্সেল। হ্যাঁ, আর এরপরে যেটা আছে আমাদের ইমেজটাকে ধরতে হবে, তাই না? তাহলে IMG, এটার উইথ করে দেবো হচ্ছে আমরা 100%। হ্যাঁ, 100%। আর ঠিক আছে, এরপর রাইটের এটা কি হবে আমাদের, এটাও হবে আমাদের, হবে হচ্ছে 45 পিক্সেল, ফ্লেক্স বেসিস 45%। আর এর একটা ম্যাক্স উইথ সেট করে দিতে পারি, মেবি আমার 450 পিক্সেল হবে। আর এরও একটা প্যাডিং পাবে 25 পিক্সেল। ওকে, এবার যদি আমরা এখান থেকে একটু দেখি আমাদের কি অবস্থায় আছে, এই যে এবার কিন্তু মোটামুটি ঠিকঠাক অবস্থায় আসছে। হ্যাঁ, ওকে, বাট এগুলো আর একটু ঠিকঠাক করতে হবে আমাদের, সেগুলোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখি কি করা যায় আমাদের। তো এখানে এখন যেটা করতে হবে আমাদের, ওইগুলো আসলে আমাদের অ্যাপ ডিটেলস এর ভিতরে যেগুলো ছিল আর কি। হ্যাঁ, এই যে অ্যাপ ডিটেলস এর ভিতরে যেগুলো ছিল, এইগুলো এখন ফ্লেক্স করে আমাদের আইকনটাকে পাশে নিয়ে আসতে হবে এবং টেক্সটটাকে আইকনের পাশে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো সেটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাপ ডিটেলস, এটাকে ধরতে হবে। হ্যাঁ, তো ফিচারকে কপি করলাম, করে আমরা এখানে এসে ডট দিয়ে কন্ট্রোল ভি, এবং আমরা অ্যাপ ডিটেলস এর উইথ, এটার একটা উইথ বা হাইট করে দিতে পারি আমরা। হ্যাঁ, হাইট দিয়ে দিই। ঠিক আছে, তাহলে হাইট আমরা করে দিলাম হচ্ছে 100 পিক্সেল, এবং ডিসপ্লে করে দিলাম হচ্ছে আমরা ফ্লেক্স। ঠিক আছে, ডিসপ্লে করে দিলাম ফ্লেক্স, এবং প্যাডিং পাবে, প্রত্যেকটার উপর থেকে একটা প্যাডিং পাবে। তাহলে প্যাডিং টপ আমরা দিয়ে দিচ্ছি মেবি 30 পিক্সেল। ঠিক আছে, এবং অ্যালাইন আইটেম করে দিচ্ছি, যেহেতু আমরা একটা হাইট ইউজ করছি, তাহলে সেন্টার করে দিচ্ছি, অ্যালাইন আইটেম সেন্টার। এবং আমরা যদি এখন এখান থেকে এসে একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা, এই যে আমাদের বিষয়টা কিন্তু এমন হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, ওকে,
তারপরে এখান থেকে যেটা করতে হবে হেডার টেক্সট, এই যে হেডার টেক্সটের ভিতরে যে কাহিনী আমরা করছি, হ্যাঁ, এইগুলা এখন আমাদের ঠিকঠাক করে ফেলতে হবে। তাহলে এইগুলা ঠিকঠাক করার জন্য আমরা আগে একটু আইকন গুলা চেঞ্জ করেছি, তাহলে দেখতে ভালো লাগবে আমাদের। তাহলে আইকন গুলার জন্য আমি প্রথমে যেটা করবো, উপরেটা আইকন 1, এটা আইকন 2 এবং এটা হবে আইকন 3। ওকে, প্রেস করে আমরা, এবং আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে এই আইকন গুলো আমাদের চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের হেডার টেক্সট নামে একটা ছিল, তাই না? হেডার টেক্সট, ওই এই যে এডব্লিউ হেডার টেক্সট, এর ভিতরে একটা এইচ অন ছিল, তো বা এর থেকে একটা প্যাডিং নিতে পারি আমরা। প্যাডিং 20 পিক্সেল, ঠিক আছে। H1, এর ভিতরে একটা H1 ছিল। কালার দিয়ে দিচ্ছি 242F51, ঠিক আছে। মার্জিন বটম, MARGIN, মার্জিন বটম করে দিচ্ছি আমি 7 পিক্সেল পিক্সেল। আর ফন্ট সাইজ করে দিচ্ছি 34 পিক্সেল। ওকে, আর এর ভিতরে একটা পি ছিল আমাদের, তাই না? ওকে, তাহলে কালার গ্রে, ফন্ট সাইজ আমরা এটা ছোট করে দিব, মেবি 14 পিক্সেল। এবার যে একটু দেখি কি অবস্থা হয়েছে আমাদের এখানে। এই যে সুন্দরভাবে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এবার এই জিনিসগুলো আমাদের এখন ফিক্স করে ফেললে আমাদের সব কাজ শেষ হয়ে যায়। তাহলে এটা ফিক্স করার জন্য এখন আমাদের যেটা করতে হবে, অ্যাপ ডিটেলসটাকে ধরতে হবে, তাই না? তাহলে ঠিক আছে, ওকে, তাহলে অ্যাপ ডিটেলসটা আমরা এখানে ধরবো, অ্যাপ ডিটেলস এর ভিতরে আছে, তাই না? কন্ট্রোল সি, তাহলে অ্যাপ ডিটেলস এর ভিতরে প্রথমে আমরা যেটা করবো, মার্জিন বটম, MARGIN মার্জিন বটম, মেবি আমরা ধরেছি 25 পিক্সেল, ঠিক আছে। আর অ্যাপ ডিটেলস এর ভিতরে একটা H3 আছে, হ্যাঁ, H3 এরও মার্জিন বটম হবে 7 পিক্সেল। আর অ্যাপ ডিটেলস এর ভিতরে একটা পিও আছে, হ্যাঁ, এবং এটার জিনিস হবে একদম এই যে এর মতো কন্ট্রোল হিসেবে কপি করলাম, কন্ট্রোল হিসেবে পেস্ট করে দিলাম। এখন আমরা যদি এখান থেকে এসে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এই যে ঠিকঠাক ভাবে আসছে, বাট আরেকটু সুন্দর করার জন্য আমরা যেটা করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই এই আইকন গুলার, ঠিক আছে, এই আইকন গুলার একটা হাইট ওয়েট সেট করে দিতে পারি। সেটার জন্য যেটা হবে সেটা হচ্ছে অ্যাপ ডিটেলস এর ভিতরে আইএমজি নামে একটা আছে, অ্যাপ ডিটেলস এর ভিতরে আইএমজি আছে, তাই না? তাহলে অ্যাপ ডিটেলস, সরি, অ্যাপ ডিই টি এ আর আইএমজি, এবং এটার উইথ হাইট 100 পিক্সেল করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে হাইট 100 পিক্সেল, উইথ হবে 100 পিক্সেল। আর প্যাডিং আমরা দিয়ে দিতে পারি 20 পিক্সেল, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে আমাদের এখানে। এখান থেকে যদি রিফ্রেশ করি, ক্লাসটা ভুল করছি বানান কোনো কিছু, এই যে অল ডিটেলস হয়ে গেছে, এটা হবে অ্যাপ ডিটেলস। এখন আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, ঠিক আছে, তাহলে এইটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারলাম মোটামুটি আর কি। হ্যাঁ, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই আইকন গুলার কালার অনুযায়ী আমরা এইগুলার কালার চেঞ্জ করে দিতে পারি, তাহলে আরো দেখতে ভালো লাগে। সেটার জন্য আমি যেটা করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড নামে আমি দিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে H3, তাই তো? ঠিক আছে,
প্লাস FIRST ফার্স্ট, ঠিক আছে, প্লাস ACC এরভাবে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রেস করে সেভ দিলাম। কালার এটা করে দিচ্ছি হচ্ছে আমার A45161 এবং .acc কালার করে দিচ্ছি 2362FF আর .trd। আর এটার কালার করে দিচ্ছি 4097 5F, 4097 5F, ঠিক আছে। কন্ট্রোল এস। এখন যদি আমরা এখান থেকে এসে রিফ্রেশ করি, এই যে সুন্দরভাবে আমরা কিন্তু কালারটাকেও চেঞ্জ করতে পারছি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা রেসপন্সিভ করবো। এখন রেসপন্সিভের সময় দেখা হচ্ছে।